তারপর হচ্ছে আমরা একটা, আপনারা জানেন সবাই যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটার যে একটা দাবিও সমাজে দীর্ঘদিন যাবত আছে। এই সংস্কারের কথা আমরা, এটা একটা জাতীয় ঐক্যমতের মতো পরিণত হয়েছে এই জিনিসগুলা। আজকের ঐক্যমত না, এটা গত আপনারা বলতে পারেন 20-25 বছর যাবত আমরা এই সমস্ত কথা বলে আসছি। এটার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, একটু টাইম লাগছে খুঁটিনাটি দিক পরীক্ষা করার জন্য। আরেকটা আমাদের ইচ্ছা আছে মানে কি, কমিটমেন্ট আপনাদের কাছে। আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এটা আপনারা জানেন যে পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে, সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। এছাড়া আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেটা হচ্ছে আপনারা জানেন 36 ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করে। এই সত্যায়নগুলা গত 13 ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করা হয়েছে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাটেস্টেশন করার জন্য জনগণকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। আমি শুনেছি আমাদের আইন মন্ত্রণালয়ের সামনে দীর্ঘ লাইন থাকতো অ্যাটেস্টেশন করার জন্য, আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা দেখেছেন। এটা আর করতে হচ্ছে না, বর্তমান পদ্ধতিতে ঘরে বসে 2-1 দিনের মধ্যেই কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে পুনরায় সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না। আমাদের হিসাব হয়তো একটু এদিক সেদিকে হতে পারে, বছরে প্রায় 500 থেকে 700 কোটি টাকা জনগণের বেঁচে যাচ্ছে। এই জন্য অনলাইন ভিত্তিক সত্যায়ন করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো, আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি, এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে, ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করছি, যাতে এটা কোঅর্ডিনেশন থাকে।